পানির ফ্লোটা শুনতে অনেক বেশি সুন্দর লাগছে, তাই না? আর এই সুন্দর ভিউটা হচ্ছে আমাদের সিলেটের ইন্ডিয়ার বর্ডারের একদম পাশে। খুবই সুন্দর একটা জায়গা। আমি এখানে কিভাবে গিয়েছিলাম, কি করলাম আর কি কি দেখলাম সেটাই থাকবে আজকের ভিডিওতে। আশা করব সবার অনেক ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে আমার সাথেই থাকুন। সিলেটের ভোলাগঞ্জের অপরূপ সৌন্দর্য তুলে ধরবো এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার দুইতলা বাস চড়তে অনেক ভালো লাগে। আমি প্ল্যান করে বের হয়েছিলাম যে আজকে আমি দুইতলা বাসে চড়েই বেড়াতে যাব। ফরচুনেটলি আমি দুইতলা বাসের উপরে সিট পেয়ে যাই। তো উপরে বসে আমি বাইরের ভিউটা দেখতে দেখতে যাচ্ছিলাম। অসাধারণ ভিউ, আমি তো মহা খুশি। এটা হচ্ছে সিলেটের মালিনীছড়া চা বাগান, এয়ারপোর্ট রোডের রাস্তা। অনেক সুন্দর একটা ভিউ। সিলেটের বাইরে থেকে যারা সিলেটে আসেন তারা নিশ্চয়ই এই রাস্তাটা খুব ভালো করেই চেনেন। একটু সামনে গিয়ে হচ্ছে ক্যাডেট কলেজের এরিয়া। এই এরিয়াটাও অসম্ভব সুন্দর। আসলে প্রাকৃতিক সৌন্দর্যের জায়গাটাই হচ্ছে সিলেটের। তো প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে আমি কিন্তু সিলেটকেই রিপ্রেজেন্ট করব। তো এয়ারপোর্ট রোড দিয়ে যেতে যেতে প্লেনের দেখাও পেয়ে গেলাম। আর এইদিকে হচ্ছে নদী, খুবই সুন্দর লাগছে। আর এখন কিন্তু পানিও আছে। অনেকে মনে করেন যে এখন হয়তো বা ভোলাগঞ্জে পানি কম, কিন্তু ভোলাগঞ্জে এখন অনেক পানি। আর আর এই তো এখানে পাথর ভাঙার অনেক মেশিন, পাথর ভাঙা হচ্ছে। তো বাইরের ভিউ দেখতে দেখতে পৌঁছে গেলাম ভোলাগঞ্জ সাদা পাথরে। এটা পড়েছে সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জের উপজেলায়। ভোলাগঞ্জ সাদা পাথরের নাম কেউ জানেন না এমন কেউ নেই। এটা সিলেটের একদম পপুলার একটা ট্যুরিস্ট স্পট। আর এখান থেকে ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যায়, সাদা মেঘ দেখা যায়, এত সুন্দর ভিউ। সুবহানাল্লাহ, খুবই সুন্দর। ভোলাগঞ্জ পৌঁছার পরে সাদা পাথরের জায়গায় পৌঁছাতে হলে টিকিট করতে হয় নৌকা দিয়ে যাওয়ার জন্য। তো ইঞ্জিন নৌকার ভাড়া হচ্ছে 800 টাকা করে। এক একটি নৌকাতে 8 জন করে ম্যাক্সিমাম নেওয়া হয়। তাই এই নৌকা ট্রিপে গেলে যদি 8 জনের কম থাকেন তাহলে অবশ্যই অন্য পর্যটকদের সাথে নৌকা শেয়ার করে যেতে পারেন, তাহলে ভাড়াটা কম লাগবে। তো এই তো চলে আসলাম। আর অনেক বেশি ভিড়ও ছিল। নৌকা থেকে নামার পরে অনেক জায়গা হেঁটে যেতে হয় আর অনেক বেশি রোদ ছিল। রোদের মধ্যে হাঁটাই যাচ্ছিল না, ছাতা নিয়ে হাঁটতে হয়েছিল। আর অনেক গরম লাগছিল দেখে আইসক্রিম খেলাম। আর এখানে অনেক রকমের খাবারের দোকান ছিল। তারপরে এই খাবারগুলো কিন্তু অনেক লোভনীয় এবং কতটা স্বাস্থ্যসম্মত সেটা জানি না, কিন্তু খাবারগুলো খুবই ভালো লেগেছিল। আচার, আইসক্রিম, তারপরে অনেক রকমের ফল। যাই হোক, এখানে এসে আমি পা ডুবিয়ে বসে পড়লাম আর ভেবেছিলাম যে একটুখানি পা ভিজাবো, আর ভিজবো না। কিন্তু এত ভালো লেগেছিল আর পানি এত বেশি ঠান্ডা যে পরে শুধু পা ভিজিয়ে থাকতে পারলাম না। আর একদম পানির মধ্যে বসেই পড়লাম আর অনেক ভালো লাগছিল, একদম ফ্রেশ পানি। পাহাড়ের ঝর্ণা থেকে পানির ফ্লোটা নামছিল। আর এখানে সাদা পাথরের পাথরগুলো খুবই সুন্দর সুন্দর। আমি সুন্দর পাথর কয়েকটা নিয়ে দেখলাম যে আসলে পাথরগুলা আসলেই অনেক সুন্দর এবং অনেক কালারফুল পাথর আছে, ভালো করে দেখলে পাওয়া যাবে। এখন ভোলাগঞ্জ সাদা পাথরকে মিনি কক্সবাজারও বলা যায়। কক্সবাজারের যেরকম ভিউ সেরকমই ভিউ এখানে শুধু। আর আগে কিন্তু ভোলাগঞ্জে এরকম এত সুন্দর ব্যবস্থাও ছিল না, আর এরকম কক্সবাজারের মতো ছাতা দিয়ে পানির ধারে বসার জায়গাও ছিল না। তারপর এখানে অনেকগুলো দোকান দেখতে পারবেন। আপনার এই জিনিসগুলো নাকি ইন্ডিয়ার বর্ডার থেকে ওরা নিয়ে এসেছে, অনেক কম দামে সেল করছে। কম দামে সেল করছে দেখে আবার নিয়ে নেবেন না, ভেবে চিন্তে নেবেন, কারণ এখানে অনেক প্রোডাক্ট আমি দেখেছি ডেট ওভার ছিল। কতটুকু ভালো হবে তাই আমি এত কিছু নিইনি, শুধু কিছু চকলেটস আর সাবান কিনেছিলাম। এখানে সব ফ্রুটগুলো আমি ট্রাই করি, আনারস মাখা থেকে আম মাখা থেকে শুরু করে এগুলো কিন্তু অনেক মজাই ছিল। আচারও অনেক মজা ছিল। তারপরে ওইখান থেকে আবার ব্যাক করে চলে আসলাম, নৌকাতে উঠে পড়লাম। একটু পরে পরে নৌকা দিয়ে দেখা যাচ্ছে যে
পাথর নিয়ে মাঝিরা যাচ্ছেন। সাদা পাথর আসলে পাথরের জন্যই ফেমাস। পাথর, তারপরে পানি, সুন্দর পাহাড় সব মিলিয়ে সাদা পাথর হচ্ছে সৌন্দর্যটা একদম চমৎকার। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আসলে। সাদা পাথর নিয়ে শেয়ার করার অনেক কিছুই আছে, অনেক কিছু বলার আছে, কিন্তু এত কিছু বললে ভিডিওটি আর শেষই হবে না। তারপর ওইখান থেকে আবার বাসের টিকিট করে ব্যাক করে চলে আসলাম, এবং বাসের টিকিটের ভাড়া হচ্ছে জনপ্রতি 75 টাকা করে নিয়েছিল। আর এই বাসগুলো খুবই ভালো করে চালায় বিআরটিসির বাসগুলা। তারপরে এই তো এখন টায়ার্ড হয়ে চলে যাচ্ছি। আসলে রোদের কারণে অনেক বেশি টায়ার্ড লাগছিল। এত বেশি রোদ যদি না থাকতো হয়তো এত টায়ার্ড লাগতো না। সব মিলিয়ে অনেক এনজয় করেছি, অনেক ভালো লেগেছে। যারা এখনও ভোলাগঞ্জে যাননি অবশ্যই মাস্ট ভিজিট করে আসবেন। ভিডিওটি কেমন হলো জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।